দেখেন এই সুন্দর ডিজাইনটা কিন্তু আপনারা খুবই সিম্পলভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে তৈরি করতে পারবেন। তো ডিজাইনটা দেখে কি মনে হচ্ছে? এটা একটা কাঠের গোল টেবিল অ্যান্ড এগুলো হচ্ছে তার পা। তো ঠিক আছে, ডিজাইনটা তৈরি করা কিন্তু খুবই সিম্পল। তো আমি খুবই সিম্পলি ডিজাইনটা তৈরি করে দেখাচ্ছি। আমি প্রথমে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব অ্যান্ড রেক্টেঙ্গেলটা অবশ্যই ফিল কালার হতে হবে। রেক্টেঙ্গেলটা ফিল কালারের পর আমি ইফেক্টে চলে যাব সরাসরি। 3D অ্যান্ড ম্যাটেরিয়ালসে যাওয়ার পর এক্সক্লুড অ্যান্ড ব্লিভ এখানে ক্লিক করব। ওকে, তারপর এখান থেকে অবজেক্টের পর যে প্ল্যান অপশনটা আছে এটাতে ক্লিক করব। তারপর এক্সিকিউটিভ এখানে একটা ক্লিক করব। দেন এখান থেকে একটু লোডিং হবে, তারপর রিভলভে ক্লিক করব। যতক্ষণ না লোডিং হচ্ছে আমাদের কিন্তু ওয়েট করতে হবে। তো 3D ম্যাটেরিয়ালসের কাজগুলো একটু স্লো হয়। দেখেন যখন আমি রিভলভ দিলাম তখন কিন্তু শেপটা গোল আকারে চলে আসছে। ওকে, এবার আমি ম্যাটেরিয়ালসে যাব। যাওয়ার পর এখান থেকে লার্স উড বা বিভিন্ন ধরনের কাঠের যে ডিজাইনগুলা সেগুলো আমি এখানে অ্যাপ্লাই করতেছি। ওকে, লার্স উড। তো এখানে একটু ওয়েট করতে হবে। দেখেন সুন্দরভাবে কিন্তু কাঠের একটা ডিজাইন এখানে চলে আসছে। ওকে, এরপর আমি কি করব? এখান থেকে সরি স্টপ করে। তো তারপর অবজেক্টে যাব, যাওয়ার পর এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নেওয়ার পর এখান থেকে ইফেক্টে যাওয়ার পর স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডোটা ইউজ করে দিব, তাহলে রিয়েল মনে হবে। একটু ছোট করে নিলাম কাজটা দেখার সুবিধার্থে। তো চাইলে আপনারা এই জায়গাটা আর একটু বাড়তি করে নিতে পারেন। ওকে, তো আমি এই রকমই রাখলাম। তারপর কি করব? এই যে পাগুলা কিভাবে তৈরি করলাম, খুবই সিম্পল ব্যাপার। পাগুলা কিন্তু আমি এখান থেকে পেন টুল দিয়ে খুব সহজে নিতে পারবো। ঠিক আছে, আমি পেন টুলে ইউজ করতেছি। তো পেন টুল দিয়ে আমি এখান থেকে স্টকটা বাড়াই নিব। তো দেখেন সুন্দর একটা পা চলে আসলে এবার অ্যারেঞ্জ টু ব্যাক করে দিব। ওকে, যাতে টেবিলের নিচে চলে যায়। তারপর এখান থেকে ট্রান্সফর্মে যাব, রিলেফটে ক্লিক করব, তাহলে আর একটা কপি চলে আসবে। দেন এটাকে আমি এখানে রেখে দিব। ঠিক আছে, তো দেখেন মাঝে কিন্তু আরও অনেকগুলা পা আছে। তো এগুলা কি করব? এইভাবে কিন্তু নিজের ইচ্ছা মতো এখানে দেওয়া যেতে পারে। তো তারপর এখান থেকে আর একটা পা আছে সেটা আমি দিয়ে দিব। অ্যান্ড এই দুইটাকে সিলেক্ট করে কিন্তু অ্যারেঞ্জ টু ব্যাক করে দিতে হবে। ওকে, তারপর এই পাগুলাতে ইফেক্ট ইউজ করব। একইভাবে স্টাইলিজে যাব, যাওয়ার পর ড্রপ শ্যাডো ইউজ করলে কিন্তু পাগুলার শ্যাডো চলে আসবে। দেখেন জাস্ট 1 মিনিটও লাগে না এই ডিজাইনটা তৈরি করতে। ঠিক আছে, আপনারা ট্রাই করেন, অবশ্যই হয়ে যাবে। জাস্ট 1 মিনিটও লাগে না। তো এরকম সিম্পল অসাধারণ ডিজাইনগুলো কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আর যত বেশি সিম্পল কাজগুলো শিখবেন তত বেশি আপনার স্কিলটা ভালো হবে। ওকে, থ্যাংক ইউ।